পহেলা বৈশাখ ঘিরে ছিল নানা পরিকল্পনা। নাবু ভবনের অষ্টম তলায় এই ঘরটি থাকার কথা ছিল উচ্ছ্বাসে ভরপুর। কিন্তু সোমবার গভীর রাতে ওই ভবনের রাজমিস্ত্রি মুসা বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে নাবুর স্ত্রী ও তার ৩ সন্তানকে। ভাগ্যক্রমে অক্ষত ছিল ৫ বছরের ছেলে। কেয়ারটেকার জানান, হাসপাতালে ভর্তি থাকায় বাসায় ছিলেন না গৃহকর্তা নাবু। আহতদের হাসপাতালে নেয়ার পর শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় আহতদের। সে সময় ৫ বছরের মেহমেদ ঘাতক মুসাকে দেখিয়ে দেয় যে নিজেও চিকিৎসা নিতে গিয়েছিল ঢাকা মেডিকেলে। তখন তাকে ধরে পুলিশে সোপর্দ করে পরিবারের গাড়ি চালক বিল্লাল। আহত ৩ জন বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মুসা বলে যে কাকি আমাকে মাফ করে দিন, মাফ করে দিয়েন বলি মনে হয় যে চাপাটি দিয়ে কোবানি শুরু করছে। 4 জনকে কোবাইছে। এক পর্যায়ে মনে হয় যে আমার ম্যাডামের তো কবজি পুড়ে গেছে, হাতের কবজি পুড়ে গেছে। আরেকটা মেয়ের তো এদিক দিয়ে কোপ দিছে, আর এক চোখ বাদ, এক চোখ হয়ে গেছে। ছেলেটাকে কোবাইছে, আর যে মেয়েটা মারা গেছে বড়, ওরেও মানে অতিরিক্ত কোবাইছে। কোবানোর কারণে উনি আমার মনে হয় এখান থেকেই উনি মারা গেছে। যিনি কোবাইছে উনি আবার দেখি যে চিকিৎসা নিয়ে বাইরে যাওয়া ধরছে, তা ওনাকে আবার আমি আটকেছি পুলিশ দিয়া। রনি মামা বাসায় আসো, পরে বললাম কে, বলে বাসায় মুসা ঢুকে আম্মুরে মারামারি করতেছে। পরে করলাম কে, পরে আমি সাথে সাথে ফোন কাটিয়ে দিছি। কাটিয়ে দিয়ে আমার ম্যানেজার যে আছে 6 সাথে থাকি, ওকে কল দিলাম, ম্যানেজার কল দিয়ে বললাম ভাই কাকের ফোনে তো নাম্বারে আমার কাছে ফোন আছে, বাসায় যাইতে বলতেছে। জয়া ফোন দিছে, বলে যাবে দেখে একা। তো আমি আমার সাথে যে থাকে ছেলেটা তাকে সাথে নিয়ে আইছি। আবার আমার ম্যানেজার বললো তাদের সাথে তাদের নিয়ে যা, সাথে নিয়ে আইছি। নেওয়ার পরে গেটটা খুলছি, খোলার লগে লগে ওনার হাতে চাপা দিয়ে আর হইলো রক্ত, মাথার রক্ত। খোলার লগে লগে আমি টাকা দিয়ে আক্রমণ করে, আমি তখন বুঝতে পারছি যে হয়তো আমাকে আক্রমণ করতে পারে। আমি ওই গেট খুললে উপরে গেছি। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা করেন নিহতের চাচা। স্বজনরা জানান, 2 দিন আগেই নির্মাণ কাজের পাওনা টাকা চেয়েছিল হত্যাকারী মুসা। ধারণা করতেছি যে হয়তোবা ডাকাতি বা অন্য কোনো ঝগড়া বিবাদের, কিন্তু এটা মর্মান্তিক। 3 লাখ টাকা সে পাবে কাজের বাবদ। ভাবির কাছ থেকে নাকি বলে টাকা চাইছে, ভাবি বলছে যে আমি 1 সপ্তাহ পর দিয়ে দিব। সে ঘটনাটা 2 দিন আগের ঘটনা, তো 1 সপ্তাহ তো এখনো যায়নি। অভিযুক্তের বাসা থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে পুলিশ। বর্তমান তাকে বিজ্ঞভাবে সোপর্দ করেছি। আমরা তাকে রিমান্ডে নেব। রিমান্ডে নিয়ে আসলে আরও কোনো কারণ আছে কিনা, তার মোটিভ কী ছিল, আমরা সবগুলো ইনশাল্লাহ এটা বের করবো। ময়নাতদন্ত শেষে নিহত দিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।